আওয়ামী লীগে যারা নিরপরাধ তারা নির্বাচনে অংশ নিতে পারবেন, বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টাইম ম্যাগাজিনকে বলেছেন, আওয়ামী লীগের যারা হত্যা নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারের অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। যারা অপরাধী নয় তারা নির্বাচনের অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। তাদের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা। বৃহস্পতিবার প্রকাশিত এ সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ঢাকার রাস্তায় প্রতিটা দেওয়ালে প্রকাশ পেয়েছে আগস্টের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে বিদায় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের উদযাপন। মাইলের পর মাইল দেশ জুড়ে আঁকা হয়েছে বিদায়ী শাসকের এই কার্টুন দেওয়ালচিত্রে। টাইম ম্যাগাজিনকে নিয়ে তিনি বলেন, শব্দগুলো খুব বিস্ফোরক। এই তরুণ মস্তিষ্কগুলোর অনেক ভাবনা, উচ্চ আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা পূরণে ভরপুর। তারা তাদের ভবিষ্যৎকে চিত্রগুলোতে ফুটিয়ে তুলেছে। এটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে সরকারের দায়িত্ব নিতে বলায় আমি শুরুতেই তাদের এড়ানোর চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম কাউকে খুঁজে নাও, কিন্তু পরে বললাম ঠিক আছে, তোমরা তোমাদের জীবন দিয়েছ, তোমরা ও তোমার বন্ধুরা তাদের জীবন দিয়েছে, তাই আমি সেরাটা দিয়ে আমার চেষ্টা করব। জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৫০০-এর বেশি মানুষ নিহত ও অনেকে আহত হয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, আগের সরকার সম্পূর্ণ নিপীড়িত পরিবেশ তৈরি করেছিল। হত্যা, গুম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংবিধান, এটি ফ্যাসিবাদের শাসন ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা ১৫ বছর শাসনামলে ৩৫০০ জনকে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে। যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩১ অক্টোবর সামাজিক যোগাযোগ এক্সে একটি পোস্টে বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুর বিরুদ্ধে সহিংসতার নিন্দা করেছিলেন। সেখানে বলা হয়, বাংলাদেশ একটি সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। ধারণা করা হয় ট্রাম্পকে আওয়ামী লীগ ও প্রভাবশালী ভারতীয় আমেরিকানরা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে নিয়ে কথা বলতে পারবেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও ব্যবসা নিয়ে ভাবছি। আমরা কোনো সংকটের সাহায্য করার জন্য বিনা টাকা চাচ্ছি না। আমরা একটি ব্যবসায়ী অংশীদার চাই। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের ব্যবসার জন্য সবার স্থান খোলা আছে। তবে অনেক ক্ষেত্রে সংস্কারের ধীরগতি সন্দেহের জন্ম দিয়েছে। তিনি দেশটিকে পুনর্গঠিত ও করার অঙ্গীকার জানিয়েছে। দেশের ৬ দফার সংস্কার প্রক্রিয়া চলছে। সেখানে নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, দুর্নীতি কমিশন, সরকারি প্রশাসন, জাতীয় সংবিধান কেন্দ্র করে কাজ করা হচ্ছে। এ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি আওয়ামী লীগের দেশের বাইরে পাচার করা হাজার হাজার কোটি ডলার পুনরুদ্ধারের চেষ্টা করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।